নাম মাহাবীর, আমার বড় ভাই মাসুদ, সৌদি প্রবাসী। আচ্ছা, দোকান নিয়েছিলেন নাকি? আচ্ছা, ও মেলা ইয়া সুন্দর হয়েছে, কাজের জিনিস। আপনাদের কি নিবেন ভাই? আমি না আপনার সাবস্ক্রাইবার। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। এই যে বন্ধু, আমরা এই যে তোরা মেলা ঘুরতাম। আপনারা কেন আসছেন? আপনাদের কি বিয়ে হয়েছে? না, আমরা ঘুরতে এসেছি। ভাইয়ের বিয়ে হয়েছে, ঠিক আছে। ভাই মশারি কিনবো, তারপরে হাড়ি পাতিল কিনবো। আপনি এখান থেকে কি কিনবেন? বউ কিনতে আসছে, বউ নাই, তার জন্য মেলা থেকে বউ কিনে নিয়ে যাবে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে রাতের বেলা রেল লাইন থেকে ব্লগটা শুরু করলাম। দেখতেই পাচ্ছেন কত মানুষ রেল লাইনের উপরে কিন্তু এভাবেই বসে থাকে। আমাদের নরসিংদী তরোয়ার মাজার এর সামনের চিত্র এটা। প্রায় সময় তরোয়ার মাজারের সামনে এরকম থাকে, তবে এই ভিডিওটা যখন আমি শ্যুট করছি তখন আরও বেশি, কারণ আপনারা অলরেডি টাইটেল এবং থাম্বনেল ভিডিওর অংশ দেখে বুঝতেই পারছেন এখানে মেলা হচ্ছে, নরসিংদীর বিখ্যাত তরোয়ার মেলা। এই যে এখানে একটু পানের দিকে আমরা দেখছি, দেখেন মিষ্টি পান, যেটা অনেক রকমের জিনিস। মেলা মানেই তো অনেক অনেক কিছু, ফুচকা, চটপটি, বাহারি রকমের খাবার, জিলাপি, মানে কত কত খাবার, কত কত রং বেরঙের জিনিস যে এটা বলে বোঝানো যাবে না। মানে অনেক অনেক ফ্লেভার আপনি একসাথে পাবেন। এই খাবার দাবার, এই মানে হাঁড়ি পাতিল জিনিসপত্র, চকচকা ঝকঝকা সব ব্যাপার, বিভিন্ন কিছু। তো এই যে দেখেন, বলতে বলতে এখানে এদিকে এই যে চিংড়ি মাছের মাথা ভাজা হয়, কারো কারো খুবই পছন্দ। আমার এক বিশেষ বন্ধু, সে তো এগুলা মানে না খেলে থাকতেই পারে না। তো দেখেন, দেখ বন্ধু, তোকে দেখাইতেছি, ব্লগে দেখতে পাচ্ছিস কিনা। তো দর্শক বন্ধুরা, এখন কিছুটা রাতের দিকে আমি এই ভিডিওটা যখন শ্যুট করছি, এটা নরসিংদী তরোয়ার মেলা, রেললাইন সংলগ্ন তরোয়া এলাকাতে তরোয়ার মাজার রয়েছে। এখানে একটা মেলা হয় বছরের নির্দিষ্ট সময়ে। যদিও ভিডিওটি আগে ধারণ করা, এবং আমি আগেও তরোয়ার মেলার ভিডিও শেয়ার করেছি, কিন্তু আমার কাছে আরও আর কি ব্লগ করা ছিল, তার কারণে আপনাদের সাথে শেয়ার করছি। আর এই ভিডিওটা আমি যখন শ্যুট করলাম আর কি একটু রাতের দিকে, মেলা শেষ হয়ে যাবে সেরকম পরিস্থিতিতে। তো আমি দেখলাম যে খুব সুন্দর, একটু ফাঁকা ফাঁকা আছে। তাছাড়া এই যে তরোয়ার মেলার এখানে মানে পা ফেলা যায় না, এত ভিড়। মানে তখন ভিডিও করলে হয়তো শুধু মানুষের মাথায় দেখাতে পারবো, এরকম একটা ব্যাপার। তো ব্যাপার না দর্শক বন্ধুরা, এই যে চলেন আপনাদেরকে আজকে পুরো মেলাটা ঘুরে দেখাই, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর এই যে পানিপুরি দেখতে পাচ্ছেন, ইন্ডিয়ান পানিপুরি, এটা কিন্তু তরোয়ার মেলা থেকে শুরু হয়েছিল গত বছর বোধ হয়। এটা খুবই ভালো এটা। তারপর তো নরসিংদীর বিভিন্ন প্লেসে আপনার কি বলে এমনিতেও পাওয়া যেত। তো চলেন মেলাটা ঘুরে দেখি, মেলায় কি কি আছে না আছে। আমরা এখন এই যে খাবারের দিকের অংশটা, এটাই রেল লাইনের পাশে প্রথম দিকে ওঠে, তারপরে যে মাজার এবং মাঝখানে কিছু অংশ, সেদিকে আমরা যাব। আর কি কি থাকে মেলাতে চলেন। তো গ্রাম্য মেলা বলতে পারেন বা শহরের মেলা বলতে পারেন, এটা কিন্তু একটা ভালো একটা মানে আপনাকে ফিলিংস দিবে, সুন্দর একটা অনুভূতি দিবে। তো চলেন আমরা মেলাটা ঘুরে দেখি। Yeah.
তো বন্ধুরা আমরা চলে আসছি মেলার একটু সাইডে মাঝামাঝিতে স্পেশাল একটা স্টলে। দেখতেই পাচ্ছেন রং বেরঙের সব হরেক রকমের ফল, তবে হ্যাঁ এগুলো মাটির ফল। বাংলার মৃৎশিল্প, ঐতিহ্যবাহী মৃৎশিল্প। দেখেন এখানে কত কিছু, মাটির ফুলকপি তরমুজ থেকে শুরু করে গাজর, মানে ফল, কাঁঠাল, কমলা, অনেক কিছু। তো আগের দিনে দেখবেন আমাদের এই ছোট ছোট ফলগুলো একটা ঝুড়িতে করে আমরা সাজিয়ে রাখতাম শোকেসে। তখন তো সেই আগের দিনে শোকেস ছিল, এটা কিন্তু আমাদের সবারই মনে পড়ে কম বেশি। তো এখনও কিন্তু সেগুলো আছে। আর তাছাড়া যে এখানে অনেক রকমের ফুলদানি, টব, বিভিন্ন কিছু। আর এই যে এদিকে দেখেন ছোট্ট ছোট্ট মাটির ট্যাপা পুতুল, নানান রকমের আর কি হরিণ, বাঘ, বিড়াল, বিভিন্ন কিছু বানানো হয়েছে। আর তাছাড়াও দেখেন এখন মাটির তৈরি কত জিনিস যে হয়, যে পানির মগ থেকে সুন্দর করে চায়ের কাপ, সার্ভিং বোল, বিভিন্ন রকমের মানে প্লেট। যেটা আগে তো শুধু মাটির শানকি ছিল, মানে মাটির যে পাত্রতে ভাত খাওয়া হতো, অনেক বড়, মানে কি বলবো এটাকে, বোলের মতো। সেটা আগে, অনেক আগে মানে বলতো যে গরিবের ঘরে থাকতো বা গ্রামাঞ্চলে থাকতো, পান্তা ভাত খেত। আর এখন তো সেসব দেখা যায় পহেলা বৈশাখে, মানে সবাই শখ করে আমরা খাই। তো শানকির মতো নানান রকমের সুন্দর প্লেটও কিন্তু এখন আছে। যাই হোক, এই যে কথা বলতে বলতে আমি কিন্তু এই যে কসমেটিক্সের দোকান এদিকে এসে পড়েছি। এগুলা সবাই যারা মানে আমার মহিলা দর্শক আছেন বা আমাদের বোনেরা, তারা পছন্দ করবে। আসলে একটু দেখাচ্ছি আর কি কি অবস্থা। দেখেন কত রকমের চুড়ি। মেলায় আসলে আসলে হরেক রকমের পণ্য দেখে মানে মাথাটাই ঘুরে যায়, এরকম একটা ব্যাপার। আর এই যে তারপরে যে এখানে স্পেশাল একটা খাবার দেখতে পাচ্ছিলাম, চিংড়ির বড়া, চিংড়ির মাথা বা যাই হোক কিছু বাটা দিয়ে বড়া, বা মরিচ, যে বোম্বে ফটকা মরিচ বলি আমরা, সেটা চুবিয়ে বড়া, বা রসুন দিয়েও করা হয়, খুবই টেস্টি হয় এগুলো। তো নরসিংদীতে যে মেলাগুলো হয় তার মধ্যে দুইটা মেলা খুবই বিখ্যাত, সেই মানে ছোট্ট থেকে আমরা দেখছি, নরসিংদী বাউল মেলা এবং তরোয়ার মেলা। তো আমরা এখন আছি তরোয়ার মেলাতে, যদিও সেই অনেক আগের ছোটবেলার মেলাগুলো আরো বেশি ভালো লাগতো। তো দেখেন কাঠের কত জিনিসপত্র। আর এদিকে দেখাতে দেখাতেই বাঁশির সুর ভেসে আসছিল। এদিক থেকে এক চাচা, এর আগেও মেলাতে দেখেছি, বাঁশি বাজাচ্ছিলেন। আহা কি অপূর্ব, শুনে দেখুন। যতই আধুনিক যুগ আসুক না কেন, বিভিন্ন রকমের মিউজিক বা আধুনিক গান, যাই হোক সবকিছুর সাথে আমরা তাল মিলিয়ে নেই না কেন, বা এই যে পাশ্চাত্য বিভিন্ন ভিনদেশি গান, কিন্তু তারপরেও বাঁশির সুর শুনলে এখনো কিন্তু বাঙালি হিসেবে বা যে কোনো জাতি হিসেবেই আমরা থমকে দাঁড়াই, মানে এতটাই ভেতরে মোচড় দেয় সেসব সুর। তো দর্শক বন্ধুরা, আমরা নরসিংদী তরার মেলা ঘুরে দেখছি। দেখেন এই মেলাতে আমরা যখন ছোট সময়ে আসতাম, অনেক ছোট ছিলাম, তখনও এই প্লেসটা ছিল, তবে আরও একটু মানে বৃহৎ পরিসরে, বড় পরিসরে ছিল। কারণ যেহেতু এটা একদম তরোয়া আবাসিক এলাকা, বুঝছেন, এরকম না যে খুবই অনেক বড় ফাঁকা জায়গাতে মেলাটা হচ্ছে, তা না। নরসিংদী যেহেতু শহরের মধ্যেই, এখানে মাজার প্রাঙ্গণ এবং কিছু ফাঁকা জায়গাতে এই মেলাটা এখন হয়। কিন্তু অনেক আগে এটা কিন্তু সেই রাস্তা থেকে, নরসিংদী শাপলা চত্বর, সেই এরিয়া থেকেই শুরু হয়ে যেত মেলাটা। আর এখন তো ওইদিকে রাস্তা হয়ে গেছে, বা মানে যেই প্লট বা জায়গাগুলো ছিল সেগুলো ধীরে ধীরে অনেকটা
ভরে গেছে, এরকম একটা অবস্থা হয়েছে। তো আসলে সেসব দিনের কথা এখন খুবই মনে পড়ে, আর ভাবি যে আমাদের শহর, আমাদের গ্রাম বা আমাদের স্থানীয় এলাকা কেমন ছিল আর এখন কেমন হয়ে যাচ্ছে। যুগের তালে তালে বা সময়ের সাথে কত কিছুই হারিয়ে যাচ্ছে, কিন্তু সামনে আগামী দিনকে তো বরণ করে নিতেই হবে। তো দর্শক বন্ধুরা, থাক সেসব কথা, চলেন ভিডিওটা এগিয়ে নিয়ে যাই, সামনের দিকে আরও কিছু দেখাই। এখানে স্পেশাল অনেক খাবার দাবার আছে, সাথেই থাকুন। মেলায় কিন্তু বিভিন্ন রকমের মানুষ আসেন, আমি বলবো সব রকমের মানুষ এখানে আসে। কারণ দেখবেন অনেক সময় কিন্তু হয় যে আমরা একটা নির্দিষ্ট জায়গায় এক শ্রেণীর মানুষ যারা একটু হাই লেভেলের, তারা হয়তো সুপার শপ বা এরকম জায়গা থেকে শপিং করছে, মার্কেট করছে, বা যারা একটু নিম্ন শ্রেণীর মধ্যবিত্ত তারা হয়তো বাজার ঘাটে সেভাবে ফুটপাত থেকে করছে। কিন্তু মেলায় আর সেই ভেদাভেদ থাকে না, সব ধরনের মানুষ আসে। ভাই, আপনাদের কি স্টল আছে নাকি শুধু মেলায় মেলায়? এরপরে কই যাবেন? বিক্রমপুর? কি মেলা ওইটা? হ্যাঁ, আচ্ছা। দর্শক বন্ধুরা, এই যে দেখেন, এই ভাইয়ের সাথে কথা বলছিলাম, আমার খুব জানতে ইচ্ছে করে। আমি যখনই ভিডিও করি আশেপাশে সব মানুষের সাথে একটু কথা বলার চেষ্টা করি। তো এই যে ওনারা মেলায় মেলায় ঘুরেন, জিজ্ঞাসা করছিলাম যে এখান থেকে কোথায় যাবেন, নির্দিষ্ট কোনো স্টল বা দোকান আছে নাকি? তো উনি বলছিল যে এরপরে বিক্রমপুর আর কি মেলাটা হবে, ওনারাই হয়তো গিয়ে স্টল দিবেন। সেখানে মাজারের একটা মেলা, মানে যার যার নির্দিষ্ট এরিয়া থাকে। তো এটা তো অবশ্যই ওনাদের পেশা, সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় জেলায় ঘুরছে। আসলে কত শত গল্প, মানুষের কত স্ট্রাগল, জীবন জীবিকা, সেসবের খোঁজ হয়তো আমরা কেউ রাখি না, কিন্তু এভাবেই চলছে। সবাই সবার জন্য দোয়া করবেন, এবং আমি বলবো এটা, যে যেই সেক্টরেই কাজ করেন না কেন, সবাইকে সহযোগিতা করলে আমরা কিন্তু একে অন্যের হাত ধরে এগিয়ে যেতে পারি, এবং মানে খুব ভালো একটা পজিটিভ এনার্জি পাওয়া যায়। যাই হোক দর্শক বন্ধুরা, এখন আমরা মেলার মুডে আবার চলে আসি। এই যে এখানে চলে আসছি একদম হীরা জহরত চকচকে এক জায়গায়। তো আসলে ফান করছি দর্শক বন্ধুরা, এখানে সব আমাদের এই যে আপুদের জিনিসপত্র, সব মানে এত স্টোন পাথরের এত সব ঝকঝকে জিনিস দেখে মনে হয় হীরার জিনিস, এরকম ডায়মন্ডের কিছু। তো এই যে দেখতে পাচ্ছেন, এদিকে হচ্ছে এটা কিন্তু একদম মেলার স্টল না, হোটেল আর কি একটা, এখানে খাওয়া দাওয়া চলছে। আর তাছাড়া এই যে এখানে ছোট ছোট খেলনা, হাঁড়ি পাতিল, মানে বিভিন্ন রান্নার জিনিসপত্র, এই সমস্ত কিছু আছে। দেখতে কত সুন্দর লাগছে তাই না, ছোট্ট ছোট্ট। এই যে দেখেন, এটা হচ্ছে মানে ভাতের মারগালার, ভাত রান্না করার পর আমরা ভাতের মারটা যেটা ফেলি। আর এই যে দেখেন, এটা হচ্ছে, এটা কি যেন টমটম নাকি ডুগডুগি, মনে পড়ছে না নামটা। এই খেলনাগুলাই হচ্ছে বেশি স্পেশাল। এই যে উপরের দিকে আছে চরকা, একটা কাঠের লাঠি, তার মাঝে ছোট্ট একটা চাকা, আর মধ্যে একটু প্লাস্টিক বা ঘুরে। তো এই চরকাটা যে মানে ছোটবেলায় কত কিনেছি, মানে এক এক মেলা থেকে এরকমও হতো যে এক এক মেলা থেকে কয়েকটা কেনা হতো, মানে একদিন হয়তো একটা কিনে নিয়ে এসেছি, ওই দিনই সেটা ভেঙে ফেলেছি, আবার মানে কান্না করছি, মানে তারপর আবার মানে আব্বার হাত ধরে আবার গিয়ে মেলায় আনছি।
সেটা মানে অনেক ছোটবেলার কথা, এরকম একটা বিষয়। তো এই যে দেখেন এখানে সব ঘর গৃহস্থালির জিনিসপত্র, বড় বড় হাঁড়ি পাতিল। আর এখানে এক ভাই ভিডিওতে নিজে থেকে এসে কথা বলতে চাইলো, শুনেন। আমার বড় ভাই মাসুদ, সৌদি প্রবাসী। আচ্ছা, দোকান নিয়েছিলেন নাকি? আচ্ছা, ও মেলা ইয়া সুন্দর হয়েছে, কাজের জিনিস। আমাদের কি নিবেন ভাই? আমি না আপনার সাবস্ক্রাইবার। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। এই যে বন্ধু, আমরা এই যে অন্তরা মেলা ঘুরতাম। আপনারা কেন আসছেন? আপনাদের কি বিয়ে হয়েছে? না, আমরা ঘুরতে এসেছি। ভাইয়ের বিয়ে হয়েছে, ঠিক আছে। বিয়ে ইস্তা ভাই মশারি কিনবো, তারপরে হাড়ি পাতিল কিনবো। আপনি এখান থেকে কি কি কিনবেন? কিনতে আসছে, বউ কিনতে আসছে। বউ নাই, তার জন্য মেলা থেকে বউ কিনে নিয়ে যাবে। বউ কিনতে অবিশ্বাস্য। এই যে আমরা এখন চলে আসছি, এখানে সুন্দর সুন্দর কিছু চামচের কালেকশন আছে। বিশেষ করে যে স্বর্ণের চামচগুলো দেখে তো আসলে মানে স্বর্ণের না, এই গোল্ডেন কালারের চামচগুলো দেখে তো মনে হচ্ছে যে স্বর্ণের চামচ, খুবই সুন্দর লাগছে। এখন অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যায় মেলাতে। তারপরে যে ফুলের দোকানে চলে আসলাম, ফ্লাওয়ার ভাস আর কি, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার অনেক রকমের আছে, নীল, লাল, হলুদ, রং বেরঙের সব ফুল, অনেক সুন্দর। তাছাড়া এই যে দেয়ালে সাজানোর জন্য ঘর মানে হ্যাঙ্গিং যেই পাতা লতা বা অনেক সময় কি দেখেছি আপেল কমলা, সেগুলোও কিন্তু পাওয়া যায়। তো সেগুলো আমরা দেখার চেষ্টা করছি। এগুলো শুধু ফুল। এই যে পেয়ে গেছি, উপরে দেখেন কমলা ঝুলছে, বাহ কি সুন্দর, মাথার উপরে কমলা ঝুলছে। এগুলো কিন্তু দেয়ালের মধ্যে হ্যাঙ্গিং সেভাবে ঝুলে রাখা যায়, খুবই মানে সুন্দর। এই যে এগুলো আপেল, সুন্দর না? আপেল কমলা সব ঝুলছে, একদম থোকায় থোকায় ধরে আছে। সুন্দর ফ্লাওয়ার ভাস, কত কালারফুল, তাই না? তো দেখেন মেলার শুরু থেকে কত কিছু দেখলাম। আর এই যে এখানে এদিকে কিছু ঝিনুক, শামুক, এই সমস্ত পুতির মালা, এগুলোও কিন্তু ছিল। এখানে তো হাঁড়ি পাতিল প্লেট আছে। আর এই যে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ডিম কেক ও আলুর চিপস, এই স্টলে চলে আসলাম এখন। এই যে আলুটা কিন্তু একদম র্যাক র্যাক করে সেভাবে কাটা হয়, আর এটা ডিম মানে ডিম কেক বানাচ্ছে সেটা, আর আলুর যেই ফ্রাইটা করা হয় সেটা। এই যে ডিম কেক এখন 30 টাকা করে পিস। আর এই যে আলু যেটা ফ্রাই করা হয় মানে কাঠিতে করে, তার একটা স্পেশাল একটা স্টাইলে আলুটা কাটে, তারপর এই কাঠির মধ্যে ঢুকিয়ে দেয় এবং ভাজে, কত সুন্দর। এই যে ভাজার জন্য তাদের এই যে আলাদা বড় রকমের ট্রে আছে। তো দর্শক বন্ধুরা, তখন থেকে যেটা বলার চেষ্টা করছিলাম যে ভিডিও শুরু থেকে এই পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে দেখেন কত হরেক রকমের জিনিস দেখলাম। প্রথমে ঢুকেই খাবার দাবার মানে জিলাপি, মুড়ি, মুরকি, আরও কত কিছু দেখলাম। তারপরে যে মাটির জিনিস, বাংলার মৃৎশিল্প, কসমেটিক্স পণ্য, আমাদের মানে পছন্দের আপুদের, সরি মানে পছন্দের আপু বলছি, আপুদের পছন্দের জিনিস এগুলা।
আর তাছাড়া কিন্তু খেলনা, বাচ্চাদের খেলনার একটা স্পেশাল ভিডিও আছে আমার চ্যানেলে। আর তারপরে এই যে খাবার দাবার, হাঁড়ি পাতিল, আর এই সবগুলো ঘুরে যে এখন দেখেন আচারের স্টলেও চলে আসছি, মানে কয়েক রকমের আচার এখানে, ভাবতে পারেন। আর এই যে তারপরে চলে আসছি খেলনা রাইড, এখানে নৌকা, বাচ্চাদের চরকি, তারপরে মানে কত শত, আগে তো ছিল গ্রাম্য মেলায় শুধু নাগরদোলা, কত কিছু হয়ে গেছে। তাহলে দেখেন পুরো ব্লগটা যদি এই পর্যন্ত দেখে থাকেন, একটা মেলা মানে কত হরেক রকমের জিনিস, আপনাকে সত্যি একটা আলাদা সুন্দর অনুভূতি, আনন্দ দিবে। আর এটাই কিন্তু আমাদের বাংলার ঐতিহ্য। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি কোন জেলা থেকে, কোন দেশ থেকে দেখছেন সেটাও জানাবেন। আর প্লিজ লাইক শেয়ার করবেন।